আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও রহমতে সকলে সুন্দরভাবে জীবনযাপন পরিচালনা করছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের উদ্দেশ্যে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, আমাদের আলোচনার আজকে মূল সাবজেক্ট হলো জুম্মার দিনের 14টি বিশেষ আমল। এই আমল কয়টি কখনো ছাড়া যাবে না। এই 14টি আমল কি কি আমরা জানব এবং আমাদের বাস্তব জীবনে আমল করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। জুম্মার দিনে 14টি বিশেষ যে আমল আছে, এই আমল সম্পর্কে আমরা একটু পর্যায়ক্রমে আমরা জানার জন্য চেষ্টা করি এবং আমরা আলোচনাটা শুনবো আমল করার নিয়তে। জুম্মার দিনের যে 14টি আমল আছে তার প্রথম 1 নম্বর আমল হল জুম্মার দিনে আমাদের ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। অর্থাৎ জুম্মার দিনে আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠে ওযু ইস্তেঞ্জা সেরে পাক পবিত্র হয়ে আজান হওয়ার সাথে সাথে আমরা আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করব এবং জুম্মার দিনের প্রথম নামাজটাই যেন মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে পারি, আমাদের সেই কাজটা করতে হবে। এইটা জুম্মার দিনের প্রথম সুন্নাহ। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি একা একা নামাজ পড়ে, ওই একা একা ব্যক্তির চাইতে যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করলো ওই ব্যক্তি 70 গুণ বেশি পরিমাণ সওয়াব পেলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ যত ইবাদত আছে, বিশেষ করে নামাজ সংক্রান্ত ফরজ যত প্রকার নামাজ আছে, তার ভিতর শ্রেষ্ঠতম নামাজ হলো জুম্মার দিনে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সেজন্য ওই জুম্মার দিনে শয়তানকে পরাজিত করে ইসলামের ঝান্ডা বিজয়ের বেশে নিজে হাতে নিয়ে ওই দিনটি শুরু করলো বলে সুবহানাল্লাহ। এই জন্য জুম্মার দিনের প্রথম সুন্নাহ হইল মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা, বিশেষ করে পুরুষদের জন্য। 2 নম্বর সুন্নাহ হলো এই যে জুমার নামাজ মসজিদে জামাতে আদায় করা। অর্থাৎ জুম্মার নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করা। কারণ জুম্মার নামাজটাই হলো আপনার মসজিদে গিয়ে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে যখন জুম্মার দিনে জুম্মার নামাজের জন্য যখন আজান হয়ে যায়, তখন তোমরা ব্যবসা বাণিজ্য বেচা কিনা কাজ কাম সব কিছু ফেলে রেখে আল্লাহর জিকিরের দিকে দৌড় শুরু করো। অর্থাৎ জুম্মার নামাজ পড়ার জন্য দুনিয়াদারি কাজ কাম ফেলে আল্লাহর ঘর মসজিদের দিকে দৌড় শুরু করতে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং জুম্মার নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ আইন করে দিয়েছেন। এটা হলো 2 নম্বর সুন্নাহ। 3 নম্বর সুন্নাহ হলো এই যে ফজরের নামাজের কেরাত অনেক লম্বা করা। বিশেষ করে এটা ইমাম সাহেবদের গুরুত্বপূর্ণ একটি সুন্নাত যে ফজরের নামাজ যেন বড় কিরাত পড়া হয়। প্রথম রাকাতে সূরাতুল হামিম সেজদা, অর্থাৎ প্রথম রাকাতে সেজদা, দ্বিতীয় রাকাতে সূরা তাহর, এই 2টা তেলাওয়াত করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটা পাওয়া যায়। এই জন্য ফজরের নামাজ বিশেষ করে যে সকল ইমাম সাহেবরা পড়াবে, তারা ফজরের নামাজের কেরাতটা যেন লম্বা করে, এই লম্বা কেরাত পড়া আল্লাহ রসুলের সুন্নাহ ছিলেন। 4 নম্বর সুন্নাত হইল যে জুম্মার নামাজ পড়ার জন্য আমাদের যে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে, তার ভিতরে 1 নম্বরে হইল আমাকে গোসল করতে হবে। গোসল করার পূর্বে আপনাকে মেসওয়াক করতে হবে এবং গোসলের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করে তারপর আপনার কি করতে হবে, আপনার সুগন্ধি ব্যবহার করতে হবে। তাহলে
4 নম্বর যে সুন্নাহ রয়েছে গোসল করা, মেসওয়াক করা, সুগন্ধি ব্যবহার করা, এইটা হলো আল্লাহ রসুলের সুন্নাহ ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত নবীদেরই আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় 3টে জিনিস করেছিলেন, অর্থাৎ সব নবী রসুলগণের পছন্দসই 3টে জিনিস ছিল। 1 নম্বরে হলো বিবাহ করা, অর্থাৎ সমস্ত নবী রসুলগণই বিবাহ করতেন, সংসার করতেন। 2 নম্বরে হলো সুগন্ধি ব্যবহার করতেন, আর 3 নম্বরে হলো মেসওয়াক করতেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাহর কথা তিনি বাড়তি বলেছেন যে নামাজ। তাহলে আল্লাহ রসুল তিনি বলতেন যে আমার কাছে সবচেয়ে 3টে জিনিস সবচেয়ে প্রিয়। 1 নম্বরে নারী, 2 নম্বরে নারী বা স্ত্রী, 2 নম্বরে নামাজের পূর্বে মেসওয়াক করা, সুগন্ধি ব্যবহার করা, আর নামাজ পড়া। আল্লাহ রসুলের নিকট এই 4টে জিনিস সবচেয়ে বেশি প্রিয় ছিল। এই জন্য আমরা জুম্মার দিনে জুম্মার সালাত পড়ার পূর্বে আমরা এই 3টি সুন্নাহ বা এই 3টে সুন্নাহ আদায় করার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব। 5 নম্বর সুন্নাহ হলো এই যে আমরা গোসলের কাজকাম সব কিছু সম্পন্ন করে আমাদের ভালো পোশাকটা ব্যবহার করতে হবে। অর্থাৎ আমার যে 5টা 6টা পায়জামা পাঞ্জাবি আছে, এর ভিতর থেকে যে পাঞ্জাবিটা বা যে পোশাকটা বেশি ভালো, সেই পোশাকটা পরিধান করে জুম্মার নামাজ আদায় করতে মসজিদে যেতে হবে। এই হাদিসটা বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে ব্যক্তি গোসলের পূর্বে মেসওয়াক করলো, সুন্দরভাবে গোসল করলো, সুগন্ধি ব্যবহার করলো এবং সুন্দর একটি কাপড় পায়জামা পাঞ্জাবি পরিধান করে আল্লাহর ঘর মসজিদের উদ্দেশ্যে, অর্থাৎ জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে সে যখন রওনা করলো, তার প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব এবং 1 বছর নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিলে। বলে সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ, হাদিসটা বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে। সুতরাং জুম্মার দিনে এই সুন্নাহগুলো আদায় করে কেউ যদি পায়ে হেঁটে আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা করে, আল্লাহর নবী বলেন যে প্রতিটি পায়ের কদমের বিনিময়ে 1 কদম বাড়িয়ে 2য় কদম বাড়ানোর সাথে সাথে আল্লাহ তাআলা ওই কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা রাখতে যে পরিমাণ সওয়াব, অথবা 1 বছর নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, উভয় সব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। 6 নম্বর সুন্নাত হইল এই যে 5টি কাজ স্পেশাল করার মাধ্যমে প্রতিটি কদমে 1 বছর নামাজ ও রোজার সওয়াব পাওয়া যাবে, যেটা আমি একটু আগে উল্লেখিত করলাম। এই জন্য আমরা এই 5টি সুন্নাহ কাজ আমরা অবশ্যই আদায় করার জন্য চেষ্টা করব। 7 নম্বরে হলো এই যে জুম্মার দিনে মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ, অর্থাৎ দুখুলুল মসজিদের 2 রাকাত সালাত আদায় করে তার মসজিদে বসা। এটা আল্লাহ রসুলের সুন্নাহ ছিলেন। মসজিদে গিয়ে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদের 2 রাকাত সালাত আদায় না করে মসজিদে বসা, এটা আল্লাহ রসুলের সুন্নাতের বিপরীত ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুম্মার দিনে খুতবা দিচ্ছে, এমনত অবস্থায় এক সাহাবী মসজিদে প্রবেশ করলেন এবং তিনি 2 রাকাত দুখুলুল মসজিদের সালাত আদায় না করে উনি বসে পড়লেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন, আল্লাহ রসুলের খুতবা বন্ধ করে দিয়ে বললেন, হে অমক ইবনে অমক, তুমি কি 2 রাকাত দুখুলুল মসজিদের সালাত আদায় করেছো? সাহাবী বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, না। তখন আল্লাহ নবী বললেন যে তুমি তো আল্লাহর ঘর মসজিদের হক নষ্ট করেছো, সুতরাং 2 রাকাত দুখুলুল মসজিদের সালাত আদায় করে তারপর তুমি মসজিদে বসো। সুতরাং আমাদের 7 নম্বর সুন্নাতটি হলো এই, জুম্মার দিন মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ অর্থাৎ দুখুলুল মসজিদের 2 রাকাত নামাজ আদায় করে তারপর আমরা মসজিদে বসবো, ইমাম সাহেবের খুতবা শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করব। তারপরে 8 নম্বর সুন্নাত হলো এই যে ঘুম। আমরা যখন ইমাম সাহেবের যখন আলোচনা শুনি, আলোচনা শোনার সময় আমাদের অনেক মুসল্লিরই ঘুম আসে। যখনই ঘুম আসবে তখন আমাদের জায়গাটি পরিবর্তন করতে হবে,
অর্থাৎ আমি যেখানে বসে আছি ওই জায়গাটা পরিবর্তন করে আরেকটা জায়গায় যদি বসেন, বা আরেকজন ব্যক্তিকে যদি বলেন যে ভাই, মানে ইশারায় যদি বলেন যে আপনি এখানে বসেন, আমি আপনার ওই জায়গায় বসে, আমার ঘুম আসছে, এটা হলে আল্লাহ রসুলের সুন্নাহ ছিল। সুতরাং আপনি যখন আলোচনা শুনবেন বা খুতবা যখন শুনবেন, ঘুম ঘুম ভাব আসলে জায়গা পরিবর্তন করবেন আর ইমাম সাহেবের দিকে আপনি তাকিয়ে থাকবেন। কারণ ইমাম সাহেব প্রতি সপ্তাহে একটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা করে। এই আলোচনা আপনি যদি তাকিয়ে সুন্দরভাবে যদি শোনেন, না যদি ঘুমান, তাহলে আশা করা যায় যে আপনি হেদায়েত প্রাপ্ত হবেন। এই জন্য আল্লাহ রসুলের সুন্নাহ হইল এই যে ঘুম ঘুম ভাব হলে আপনার জায়গাটা পরিবর্তন করতে হবে। 9 নম্বর সুন্নাহ হইল এই যে মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনের কাতারে যাওয়ার জন্য কিছু লোক এই কর্মগুলো করে। এটি সম্পূর্ণ একটা অন্যায়, একটা অপরাধমূলক কাজ। বিশেষ করে আমাদের সমাজে আমরা দেখতে পাই যে এক শ্রেণীর লোক আছে, বিশেষ করে নেতা কোয়ালিটির লোক আছে, যারা মসজিদে যায় সবার শেষে জুম্মার দিনে, এবং তারা ঘাড় উঁচু করে একটু তাকায় যে ওই সামনের কাতারে কোনো লোকজন ফাঁকা আছে কি না। যদি কোনো জায়গায় একটু ফাঁকা যদি পায়, তাহলে মানুষের ঘাড় ডিঙিয়ে ডিঙিয়ে উনি সামনের কাতারে যাওয়ার চেষ্টা করে। শুধু নেতারাই যায় বিষয়টা তা না, এক শ্রেণীর লোক, এক শ্রেণীর মুসল্লি এই কাজগুলো অহরহ করে। যায় তারা সবার পিছনে এবং ঘাড় ডিঙিয়ে ডিঙিয়ে টপকিয়ে সামনের কাতারে যাওয়ার জন্য চেষ্টা করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই রকমের জুম্মার দিনে সবার পাশে আসে এবং ঘাড় ডিঙিয়ে ডিঙিয়ে সামনের কাতারে যাওয়ার জন্য চেষ্টা করে, সে নামাজ পড়তে এসে সওয়াবের পরিবর্তে সেজন্য গুনাহ কামাই করে সে বাড়ির দিকে রওনা করল। আল্লাহর নবী আরও বলেন, যে ব্যক্তি ঘাড় ডিঙিয়ে ডিঙিয়ে পিছন থেকে সামনের দিকে আসার চেষ্টা করে এবং মানুষকে কষ্ট দেয়, এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে এই অপরাধ যেটা করলো, এই অপরাধের কারণে জাহান্নামের উপর দিয়ে যেন সেতু ডিঙিয়ে ডিঙিয়ে সে সামনের দিকে অগ্রসর করল। সুতরাং এই কাজটা একটা গর্হিত, একটা অপমানজনক কাজ। এটি আল্লাহ রসুল করতে সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। 10 নম্বরে যে সুন্নাহটি রয়েছে খুবই চমৎকার একটি সুন্নাহ, জুম্মার নামাজের সূরা জুমা এবং সর্বশেষ রাকাতে অর্থাৎ দ্বিতীয় রাকাতে সূরাতুল মুনাফিকুন পড়া, অথবা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, অথবা সূরাতুল গাশিয়া পড়া। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল। এটা সম্পূর্ণ ইমাম বা খতিব সাহেবদের দায়িত্ব। 11 নম্বরে যে সুন্নাহটি, সেটি যে জুম্মার দিনে বেশি বেশি করে দোয়া পড়া ও জিকির করা। কারণ জুম্মার দিনে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যদি কোনো দোয়া ইস্তেগফার যদি করে, তাহলে জুম্মার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে খুবই গুরুত্বের সাথে দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে জুম্মার দিনে এমন একটি সময় আছে, যে সময় আল্লাহর বান্দা, কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যদি কোনো কিছু চায় বা কোনো দোয়া যদি করে, আল্লাহ তাআলা সেই দোয়াকে কখনো ফেরত দেন না। সেই দোয়াটি হলো 2 আজানের মধ্যবর্তী সময়, অর্থাৎ জুম্মার দিনে যখন আজান হয় আর বিশেষ করে খুতবার দেওয়ার পূর্বে ছোট্ট করে যে একটি আজান হয়, এই আজানের মধ্যবর্তী সময় উল্লেখিত আছে। আরেকটা মত আছে এ ব্যাপারে যে আসরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের আগে, এই সময়টা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো বান্দা বান্দি যদি কোনো কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে দ্রুত গতিতে কবুল আর মঞ্জুর করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা জুম্মার দিনে এই সময়টাকে অবশ্যই আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করব, কেননা আমরা সবাই গুনাহগার। জুম্মার দিনে আমরা যদি নিজেদের জীবনের সকল গুনাহ মাফ যদি করাতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া পাওয়ার মাধ্যমে, তাহলে এটাই হবে আমাদের জন্য আমাদের জীবনের একটা চমৎকার একটা পাথ ও একটা সার্থক। এই জন্য জুম্মার দিনে বিশেষ করে আসরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পূর্বে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা দোয়া এবং চাওয়া পাওয়া যা থাকে ওই সময় আমরা চাইব। 13 নম্বর সুন্নাহ হলো এই যে জুম্মার দিনে বেশি বেশি পরিমাণে আমাদের দুরূদ পাঠ করতে হবে। অর্থাৎ জুম্মার দিনে চমৎকার একটি সুন্নাহ হলো যে জুম্মার দিনে বেশি বেশি করে দুরূদ পাঠ করা।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি জুম্মার দিনে বেশি বেশি করে দুরূদ পাঠ করবে, কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে সবচেয়ে বেশি আল্লাহ রসুলের সুপারিশের হকদার হবে সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ রসুলের উপর বেশি বেশি দুরূদ পাঠ করে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন যে জুম্মার দিনে তোমরা বেশি বেশি আমার উপর দুরূদ পাঠ করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রহমত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য জুম্মার দিনে আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব। সর্বশেষ যে সুন্নাহটি আছে সেটি হলো এই যে জুম্মার দিনে ভালো মন্দ খাওয়া আর রাতে বেশি বেশি করে ইবাদত করা। জুম্মার দিন মানেই হলো আনন্দের দিন, জুম্মার দিন মানেই হলো সাপ্তাহিক ঈদের দিন। আমরা অনেকেই আছি যে জুম্মার দিনে আমরা আনন্দগুলো ভাগাভাগি করার চেষ্টা করি না, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুম্মার দিনে বিশেষ করে বাসায় সময় দিতেন, জুম্মার দিনে তার পরিবারের কাছে তিনি সময় দিতেন, জুম্মার দিনে একটু ভালো মন্দ খাওয়ার জন্য চেষ্টা করতেন। জুম্মার দিনটাই হলো আনন্দের দিন। এই জন্য জুম্মার দিনে আমরা আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর নেব। জুম্মার দিনে যদি পারি, সময় যদি পাই, একটু স্যাক্রিফাইস করে পরিবারে যে সকল সদস্য আছে তাদের নিয়ে একটু সময় দেওয়ার জন্য চেষ্টা করব। এবং বিশেষ করে জুম্মার দিনে আমরা একটু ভালো মন্দ জোগাড়পাতি করে আমরা একটু ভালো মন্দ খাওয়ার জন্য চেষ্টা করব। আরও বেশি ভালো হয় জুম্মার দিনে যদি কোনো আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল তাদেরকে দাওয়াত করে কিছু খাওয়ানো, অথবা জুম্মার দিনে আরও সুন্দর হয় ফকির, মিসকিন, এতিম, দুস্থ তাদেরকে যদি আমাদের খাবারের সঙ্গে তাদেরকে যদি কিছু খাবার দিয়ে শেয়ার করা, এটা আরও চমৎকার হয়। এই জন্য জুম্মার দিন মানেই হলো ঈদের দিন, জুম্মার দিন মানেই হলো আনন্দের দিন, জুম্মার দিন মানেই হলো খুশির দিন। তাহলে এইভাবে আমরা জুম্মার দিনটা যদি অতিবাহিত করতে পারি এবং জুম্মার রাতে আমরা যদি বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে এই যে 14টি সুন্নাহ নিয়ে আমি আলোচনা করলাম, তাহলে আমাদের জন্য এই জুম্মার দিনটা হবে আনন্দের দিন, সুখময়ের দিন। জুম্মার দিন হলো ইবাদতের দিন, জুম্মার দিনটাই হবে আমাদের গুনাহ মাফের দিন। আসুন আমরা সংক্ষিপ্ত সেরে যে আলোচনাটি শুনলাম এরই আলোকে আমরা পবিত্র জুম্মার দিনের এই 14টি সুন্নাহ অনুযায়ী আমরা যেন জুম্মার দিনটি যেন পালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।